নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম জমজমাট ভাবে আজকে রেসিপিটা করব। দেখুন বাইরে কিন্তু মেঘলা ওয়েদার আর বৃষ্টিও সঙ্গে পড়ছে, মেঘটা ডাকছে, আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন। আজকে একদম রেসিপি করব। বাড়িতে অনেকগুলো মুরগি আছে, আজকে সেই মুরগ মেরে কিন্তু আজকে রান্না হবে। একদম দেশি মুরগি, পাতলা পাতলা ঝোল, অসাধারণ ভাবে রান্না করব। আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির মুরগগুলোকে। দেখুন এই যে মুরগ গুলো, আরো অনেকগুলো কিন্তু আছে। এখানে কিছুগুলো আছে মারপিট করে না একসঙ্গে, এই জন্য আলাদা আলাদা করে ঢেকে রেখেছি। এখানে বৃষ্টিও পড়ছে, এই জন্য ভয়ে আর ছাড়িনি। সামনের দিকটা দিয়ে দেবো, না হলে ধরতেই পারবো না। দেখুন এই যে এখান থেকে একটাই ধরে নিয়েছি। আজকে এটার কিন্তু এইটার আজকে মারা হবে। এটাকে বাড়ি থেকে মারবো না, আজকে পাঠিয়ে দেবো কর্তা মশাইকে, দোকান থেকে নিয়ে চলে আসবে একদম কেটে পরিষ্কার করে নিয়ে। এটা আজকে রান্না করা হবে। দেখুন কতটা বড়, আর বাড়িতে রেখেছি না, এগুলো তো কোনো ভ্যাকসিনও পড়েনি, আর এগুলো কিন্তু একদম শরীরের পক্ষেও ভালো। আর দেশি মুরগির তো বাইরে থেকে কিনে আনলে দোকানে অনেক দাম, এই জন্য বাড়িতেই কিন্তু পুষেছি। গ্রামে বাড়ি তো, এই জন্য গ্রামে তো কিছু এগুলো রাখতেই হয়। পাঠিয়ে দেবো, এরপর কর্তা মশাইকে বাজারে পাঠিয়ে দেবো, কেটে নিয়ে আসবে। বাড়িতে কাটার মতন সামগ্রী জিনিসও নেই, আর কাটবো যে ভালো কাটানো নেই, এই জন্য কেটে আনতে হবে। দোকান থেকে কেটে আনলে একদম পরিষ্কার করে কেটে দেবে। তারপর চলে যাব, আপনাদেরকে পুরো রেসিপিটা করে দেখাবো। দেখুন চলে এসছি, আর বাড়ি চলে এসছে বাজার থেকে, মাংসটা একদম রেডি করে নিয়ে। আর আমি এসেই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর লবণ আর হলুদটাও আমি মাখিয়ে নিয়েছি। এই যে এখানে মাখানো হয়ে গেছে মাংসটা। আর এখানে তার সঙ্গে কিন্তু আজকে সবজি দিয়ে একদম রান্না করব পাতলা পাতলা করে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর দেশি মুরগির তো কথাই হবে না। আজকে রান্না করব, এই যে সবজিগুলোও কেটে নিয়েছি, গাজর, বিনস, আলু, বেগুন আর কুমড়ো, এগুলোই দিয়ে কিন্তু আজকে এই দেশি মুরগিটার মাংস দিয়ে কিন্তু রান্না করব। চলে যাব, এরপর গ্যাসটা আমি ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে নিয়েছি, আমি এরপর সবজিগুলো ভেজে নেব। সবজি একদম কিন্তু খেতে চায় না, মাছ মাংস হলে তবু খেয়ে নেবে, সবজি কিন্তু একদম, যাদের বাড়িতে ছেলে সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু অবশ্যই রান্না করে দেবেন, কিন্তু খেয়ে নেবে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো, ভেজে নেব সবগুলো সবজি একসঙ্গেই। সব সবজি আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। বাড়িতে কিন্তু যাই সবজি ছিল সেই দিয়েই কিন্তু রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ফুলকপিও দিয়ে দিতে পারেন, তাতেও খেতে কিন্তু ভালোই লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ভেজে নেব। সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কড়াইতে কিছুটা তেল থেকে গেছে সবজি ভাজা, সেই তেলে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। বেশি একটা তেল কিন্তু প্রয়োজন নেই, কারণ দেশি মুরগি তো চর্বি হয়ে গেছে, অনেকটাই তেল কিন্তু বেরাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তেলটাও গরম হতে থাকে একটু। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এলাচ দানা, ফাটিয়ে নিয়েছি দুটো, এলাচ দানাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সঙ্গে তেজপাতা, মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটা বড় তেজপাতা, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি, আর এলাচ দানাটা তেলের মধ্যে দিতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার উঠে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও আমি একটু ভেজে নেব ভালো করে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেব এই কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে আবার একটু আমি নাড়িয়ে নেব।
দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি, পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু দিলাম কালারের জন্য। আর দিয়ে দেব জিরে গুঁড়ি পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব ধনে গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী, কারণ মাংসতে কিন্তু মাখিয়ে দিয়েছি, এই জন্য খুব একটা বেশি মশলার সঙ্গে দেওয়ার দরকার নেই, পরিমাণ বুঝে কিন্তু দিয়ে দেবেন। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব সবকিছু। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে। এরপর আমি একটু দিয়ে দেব সামান্য জল, যাতে মশলাটা বসে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো আবারও। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসছে। এরপর আমি দিয়ে দেব এই যে দেশি মুরগির মাংসটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, কারণ দেশি মুরগি তো একটু শক্ত হয়, কিন্তু টেস্টে কিন্তু দারুণ হয়। এই জন্য ভালো করে একটু কিন্তু কষিয়ে নিতে হবে, দিলে খেতে ভালো লাগবে। দেখুন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে সবজিগুলো যে ভেজে রেখেছিলাম, সবজিগুলো মাংস কষার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার একটু আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। একটু পাতলা পাতলা ঝোল করব, এই জন্য একটু জল একটু বেশি করেই দিচ্ছি। টকবক করে কিন্তু একদম ফুটছে, আর কতটা সুন্দর কালারও চলে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর একটু পাতলা পাতলা রাখলে কিন্তু দেশি মুরগি খেতে ঝোল কিন্তু অসাধারণ লাগে। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব ওপর থেকে গরম মশলার গুঁড়ি। দিলে একদম রান্না কিন্তু আজকে একদম রেডি হয়ে গেছে। এরপর খাওয়ার জায়গায় আমি চলে যাব। রান্নাটা একদম করে নিয়ে চলে এসেছি। দেখুন কালারটা শুধু কতটা সুন্দর চলে এসছে, আর সঙ্গে গরম গরম ভাত, পেঁয়াজ, লেবু, একদম আজকে কিন্তু দেশি মুরগি, বাড়ির দেশি মুরগি। অনেকগুলা মুরগি আছে দেখেছো, তার মধ্যে একটা ষাঁড়া বের করেছি। খুব বড় একবারে ষাঁড়া। চর্বিগুলো কিন্তু তেল বেরিয়েছে অনেকটা, খুব অল্প তেলে রান্না হয়েছে একবারে। আর সঙ্গে একটু সবজিও দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে খাবে, সবজি খেতে চায় না। ছেলে কেন, সবাই বাড়িতে খেলেও ভালো, আজকে ছেলে বাড়িতে নেই বলে তার জন্য আলাদা করে রেখে দিয়েছি, পড়তে চলে গেছে, আমরা একটু খেয়ে নেব। দাও আগে দাও। আহ দেশি মুরগির একটা স্বাদ অসাধারণ। সত্যি বন্ধুরা টেস্ট ভালো, আর বাড়িতে তো কোনো ভ্যাকসিন নেই, কিছু নেই, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। পাতলা জুস। অবশ্যই খাবেন এইভাবে করে। বাড়ির গাছের কুমড়ো টুমড়ো দিয়ে একবার রান্না হয়েছে ফাটাফাটি একবারে। দারুণ লাগছে। এইভাবে অবশ্যই রান্নাটা করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর যারা সবজি খেতে চায় না, তো মাংসের সঙ্গে পড়লে অসম্ভব চেটে পুঁটে কিন্তু খেয়ে নেবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আপনারা এইভাবে দেশি মুরগি বাড়িতে, শহরের দিকে কোথায় পাবেন, কিন্তু কিনেই খেতে হয়, কিন্তু গ্রামের দিকে তো আমরা বাড়িতেই রাখি, এই জন্য সুবিধা হয় আমাদের ক্ষেত্রে। কি টেস্ট! আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।